নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম হাই ভোল্টেজ বৈঠক ছিল আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে, এবং তার মূল প্রেক্ষাপটটা ছিল একদম মুর্শিদাবাদে যে উত্তপ্ত পরিস্থিতি, অশান্তির আবহ তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করে। অবশ্যই রাজ্যের প্রশাসনিক প্রধান কি বার্তা দেন সেটার দিকে আমরা তাকিয়েছিলাম সকাল থেকেই, কিন্তু যে আমরা নোটসগুলো নিয়েছি যে মুখ্যমন্ত্রী কি কি বার্তা দিচ্ছেন, সেখানে কিন্তু একদম চোখে পড়ার মতন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করছেন তার বিভিন্ন এই ঘটনা ঘটানোর জন্য, এবং সেই কমপ্লেনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। যখন দুজনেই, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই এ এবং বি, অর্থাৎ বিজেপি পার্টির বর্তমানে এ এবং বি দুজনে, সুতরাং কার কাছে কার অভিযোগ করছেন, তিনি সরাসরি বলেন যে আমি মোদিজিকে রিকোয়েস্ট করব লোকটাকে কন্ট্রোল করতে। অর্থাৎ মোদিজি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হয়ে গিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যত নষ্টের গোড়া এবং তিনি সমস্ত কিছু করছেন, তেমনই একটা অভিযোগ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে আমরা শুনতে পেলাম। তারপরেও তিনি থামছেন না, তিনি সরাসরি তার অভিযোগের তীর একদম বিদ্ধ করছেন কিন্তু বিএসএফ এর দিকে, যে বিএসএফ কিন্তু একদম সরাসরি রাজ্যে এসেছে, এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন একটা উত্তপ্ত পরিস্থিতি যেটা ছিল সেটা খানিকটা হলেও ঠান্ডা হয়েছে, যদিও সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু এখনও ঠিক হয়নি, এবং বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখনও ঘর ছাড়া বলেই খবর এসে পৌঁছাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে আবার বলেন যে বিএসএফ 5,000-6,000 টাকা দিয়ে কয়েকটা বাচ্চা ছেলেকে দিয়ে ইট ছুড়িয়েছে, এই ঘটনা বিএসএফ নাকি করিয়েছে, এবং তার সঙ্গে তিনি বলছেন বর্ডার এরিয়াতে বিএসএফ কাকে কাকে হাত করেছে সেটা নিয়েও আমি তদন্ত করব। একদম সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন যে একদম সঠিক কথাই বলেছেন মুখ্যমন্ত্রী, একদম সহমত আমরা, তাই জন্য আমরা এনআইএ চাই, এবং রাজ্য সরকারের তরফ থেকে যে উকিল আগামীকাল কোর্টে যাবেন তিনিও একদম এনআইএ দাবি করুন, আমরাও যেমন এনআইএ দাবি করছি। সুতরাং বুঝতেই পারছেন বিএসএফ এর সম্বন্ধে স্বাধীন ভারতে এই ধরনের অভিযোগ কিন্তু কখনোই আমরা ইতিহাসে কখনোই শুনতে পাইনি একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পর্যন্ত, যে আজকে কথা আমরা শুনতে পেলাম। সুতরাং একদম সরাসরি তিনি কিন্তু তাক করলেন বিএসএফকে এবং অমিত শাহকে। তার পরবর্তীতে যেটা ইন্টারেস্টিং সেটা কিন্তু একদম কংগ্রেসকে, যে কংগ্রেস পশ্চিমবঙ্গে একদম বলা যেতে পারে একদম তলানিতে গিয়ে ঠেকেছে, বামেদের সঙ্গে জোট করে তাদের একদম হাদশা, এই মুহূর্তে একজন মাত্র এমপি টিম করে জ্বলছে, সেই ঈশা খান চৌধুরী বাদে কংগ্রেসের অধীর চৌধুরী পর্যন্ত হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে। সেই কংগ্রেসকে আজকে দুষলেন এই মুর্শিদাবাদে এবং জঙ্গিপুরে বিভিন্ন জায়গায় যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কংগ্রেস বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, তার কারণ কংগ্রেসের এই জায়গায় বিভিন্ন ধরনের লোকজন রয়েছে। এই যে কথা বলার মাধ্যমে কিন্তু একদম সরাসরি আমরা হিসেবটা খুব একটা মেলাতে পারছিলাম না, তার কারণ বিভিন্ন জায়গার যে পঞ্চায়েত প্রধান, বিভিন্ন জায়গার যে পুরো বোর্ড, সমস্তটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের। কিন্তু গত লোকসভা ভোটে আমরা যেটা হিসেব করে দেখতে পেয়েছি পরবর্তীতে, যে জায়গাগুলোতে অশান্তি তৈরি হয়েছে, যেমন শামশেরগঞ্জ, যেমন জঙ্গিপুর কিংবা ফারাক্কা, এই সমস্ত জায়গাগুলোতে কংগ্রেস অনেকটা লিড নিয়েছে। অর্থাৎ গত লোকসভা ভোটের নিরিখে কংগ্রেসের এই শামশেরগঞ্জে 15,000 লিড, জঙ্গিপুর সেখানে কংগ্রেসের 10,000 মতন লিড, ফারাক্কায় বিজেপির 3,000 মতন লিড রয়েছে। সুতরাং সেই সব জায়গাগুলোকে কিন্তু বেশ খানিকটা সংখ্যালঘু ভোটটা কিন্তু একটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল গত কয়েকটা ভোট জুড়ে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তার বিষয় হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, এবং সেইখান থেকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় যে অভিযোগের তীর অমিত শাহ বিএসএফ এর পর, সেটা কিন্তু রাজ্যের প্রদেশ কংগ্রেস। সুতরাং বুঝতেই পারছেন যে সামগ্রিক যে মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা, সেটা কিন্তু কিছু দুষ্কৃতী ঘটিয়েছে, কিন্তু এই যে ঘটনা তার পক্ষে যে বিভিন্ন সওয়াল জবাব রাজনৈতিক পরিমণ্ডলে চলছে, সেটা কিন্তু একদম 2026-এর ভোটকে কেন্দ্র করে, এটা কিন্তু আর বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না।
এই ধরনের ঘটনা আমরা অবশ্যই চাই না। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সন্ধেবেলায় ভবানী ভবনের সামনে একদম যারা ভিকটিম অর্থাৎ যাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন এলাকার মানুষ, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার মানুষ, তারা একদম সরাসরি তাদেরকে নিয়ে সুকান্ত মজুমদার কিন্তু আজ ভবানী ভবনে চলে আসেন দেখা করতে। এবং পুলিশের সঙ্গে এই যে দেখা পরবর্তীতে কোন পর্যায়ে যায় সে নিয়ে আমরা অন্য প্রতিবেদন তৈরি করব। কিন্তু এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে মালদায়, মুর্শিদাবাদ থেকে অন্যান্য জেলায় যে যেখানে পারছেন হিন্দুরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন এবং আক্রান্ত গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। এমনকি ঝাড়খণ্ডে পর্যন্ত গিয়ে আস্তানা কিংবা আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে পালিয়ে যাওয়া মানুষ। সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস যেমন দিয়েছেন যে তিনি সমস্তটা দেখবেন, কিন্তু এই সামগ্রিক ঘটনার পেছনে তিনি দায়ী করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবং তিনি বিভিন্ন এজেন্সি দিয়ে নাকি বিভিন্ন সমস্যা তৈরি করেন তেমন কথা বলেছেন। আপনারা কি মনে করছেন সামগ্রিক ঘটনায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং 2026-এর যে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে, তার নিরিখে এই যে এখনকার এই ঘটনাগুলো, সেটা কি কোনোভাবে মেলাতে পারছেন? সেটাই বা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে লিখবেন। এবং তৃতীয় যেটা প্রশ্ন, কংগ্রেসকে কেন এতদিন পর অ্যাটাক করলেন কিংবা একদম কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা কি এই সমস্ত জায়গা যেখানে সমস্যাগুলো তৈরি হয়েছে সেখানে জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের থাকলেও সেখানে ভোটে লিড পেয়েছে গত লোকসভা ভোটে কংগ্রেস, তাই জন্যে? সমস্তটা আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম, তাই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।